একটা ছেলে আমাকে বলছে, হুজুর একটু দোয়া করুন। মৌলবি দেখলে একটু দোয়া নিতে হয়, তাই তো নাকি? মৌলবি মানে দোয়া ফ্রি আর ফুঁটা ফ্রি। হুজুর আমার ছেলের ফুঁদিন একটু দোয়া করে দিন। মৌলবি দেখলে যা হয় তাই। ওই ডাক্তার দেখলে তো কখনো বলে না হুজুর একটা ওষুধ লিখে দিন, বলেন? বিনা পয়সা দেবে নাকি? দেবে না। মৌলবি দেখলে একটু ফু দিয়ে নিতে হয়, ও কিছু হোক আর না হোক। ভালো ভালো ছেলে বলছে হুজুর মাথায় ফু দিয়ে দিন। কি বুঝলেন বলেন? অথচ সবচাইতে যে ফুঁকটা সন্তানের জন্য, ছেলে মেয়ের জন্য কাজ হবে, সেটা হচ্ছে আব্বা আম্মার ফুঁক। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর বন্দুক এর গুলি মিস হতে পারে, রিমোট কন্ট্রোল মিস হতে পারে, ফায়ার মিস হতে পারে, বাপ মার দোয়া, বাপ মার ফু সন্তানের জন্য মিস হতে পারে না। এটা আমাদের আজ বিশ্বাস নাই। গাড়ি থেকে নেমে যদি একবার তাকবীর দিয়ে মঞ্চে কোনো হুজুর চেপেছে, মনে করছে ওর ফুঁকটা মুখ থেকে যেন একদম কার্বন ডাই অক্সাইড বার, যা বলবে তাই হবে। কি বুঝলেন? হয়তো এ বিয়াদব নামাজই পড়ে না। অনেক বক্তা আছে নামাজ পড়ে না, শুনলে অবাক হয়ে যাবে। এগুলো তো মিডিয়ার সামনে বলা যাচ্ছে না। অনেক বক্তা আছে, অনেক না থাকে সব বলেও নিজের কি বলেন, হ্যাঁ ওটাই শুনতে ভালো লাগে, তাই তো। অনেক বক্তা আছে রমজান মাসে রোজা পর্যন্ত করে না। অনেক বক্তা এমন আছে, থাক চেপে যাওয়া ভালো। এতটুকু আমল করুন যে সব সময় 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলে 5 ওয়াক্ত নামাজ, হালাল খাবার বাপ মাকে খেতে দিন, বিবিকে পর্দায় রাখুন, আর আপনার বোন আর ভাই আর প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করুন। জান্নাতে যাওয়া শুধু আপনার সময়ের অপেক্ষা। বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? তো সেই ছেলেটা বলছে হুজুর আমার বউ পালিয়ে গেছে, একটু ব্যবস্থা করুন। তার মানে বলছে একটা কি কিছু একটা করুন। আমি বললাম ভাই হুজুরদের হাতে এরকম যদি কেরামতি থাকতো, পাড়ার সবচাইতে সুন্দরী বউটা হুজুরের ঘরে চলে আসতো। কি বলছেন বলেন? তাবিজ দিয়ে যদি কারোর বউকে বশ করা যেত, আমরা আগে সেক্রেটারির বউকে বশ করে মসজিদে ইমামতির টাকাটা বাড়িয়ে নিতে পারতাম। আমার ব্যক্তিগত কথা বলছি, 700 টাকায় 4 বছর ইমামতি করেছি। 700 টাকায় একদম প্রথম জীবনে, তখন ভালো করে আমার গোপ দাঁড়িয়ে উঠেনি। কথা বুঝতে পেরেছেন? ঠকিয়েছে, প্রচুর ঠকেছি আমি। তো আগে সেক্রেটারির মসজিদের সেক্রেটারির বউকে তদবির করে ঘুরিয়ে নিয়ে স্বামীকে বশ করে নিতে পারতাম। এগুলো কিচ্ছু হয় না ভাই, খালি আই ওয়াশ ছাড়া কিচ্ছু নয়। গতকাল দেখলাম এক জায়গায় বোর্ড লেখা আছে এখানে সুগারের মাদলি পাওয়া যায়। কিসের মাদলি বলেন? আচ্ছা আপনি বলুন, এটা যদি কোন একটা শিক্ষিত মুসলমান, শিক্ষিত ছেলে দেখে, সে মেনে নেবে? সুগার মাদলি দিয়ে যদি সুগারের ওষুধ পাওয়া যায়, বন্ধ হয়ে যায়, তাহলে মেডিকেল কলেজ কেন থাকবে ভাই? এমবিবিএস এমডি মুসলমান ছেলেরা যে বড় বড় ডাক্তার হচ্ছে, ডাক্তার কোর্সটাই তো তুলে দাও না, দিয়ে একটা করে মৌলবি বসিয়ে দাও, একটা করে সুগার মাদলি দিয়ে দিক, কন্ট্রোল হয়ে যাক সুগার। এগুলো ভণ্ডামি ছাড়া কিচ্ছু নয়। কি শুরু করেছে ব্যবসা? আল্লাহ মাফ করে দিক আমাদের সকলে, বলুন আমিন। রাগ করছেন না তো? সে বলছে হুজুর বউ চলে গেছে। আমি বললাম ভাই বউটা গেল কেন? সে বলছে হুজুর আমার স্ত্রী প্রথম আমার কাছে, শুনে রাখেন যারা বিয়ে করেছেন বা করবেন শোনেন, আমার স্ত্রী আমার কাছে প্রথমে একটা বড় স্মার্টফোন চেয়েছে, আমি ভালোবেসে কিনে দিয়েছি। তারপরে দোকানে বসতে চেয়েছে, আমি দোকানে বসিয়েছি। কোনোদিন আমি হিসাব নিতাম না। কোনো একটা কাস্টমারের সঙ্গে কথা বলতে বলতে সব সময় ফোনে কথা বলে, আমার সন্দেহ হয়। একদিন কাজে যাওয়ার নাম করে বাড়িতে ফিরে এসে দেখি, পিছন থেকে দেখি মালটা ভিডিও কলিং এ কথা বলছে। মানে সে আমার বউ দেখছে আর আমার বিবি তার মুখ দেখছে, দুজন দুজনে সামনাসামনি। বলুন আপনি যদি বাড়িতে গিয়ে দেখেন আপনার স্ত্রী কোনো পরপুরুষের সঙ্গে সামনাসামনি হাসি খুশি ভাবে গল্প করছে, অন্তরঙ্গ কথা বলছে, যেটা আপনার সঙ্গে বলে, পৃথিবীর প্রকৃত স্বামী কোনোদিন মেনে নেবে? তবে যারা হিঁচড়ে তারা মেনে নিতে পারে।
স্বামী মেনে নেবে না। তো সে বলছে হুজুর মেরেছি দু একটা চড়, বাপের বাড়ি চলে গেছে, সে আর আসবে না বলছে, তা আপনি কি করবেন বলুন? বলবো ভাই কিছু করার নেই, এখানে কোনো ওষুধ কাজ হবে না, তুমি ভাই 1,500 টাকা 1,000-2 টাকার ভালো শাড়ি টাড়ি কাপড় কিনে নিয়ে শ্বশুর বাড়ি গিয়ে কোনো রকমে হাতে পায়ে ধরে বউটা নিয়ে চলে আয় ভাই, যেটা বাংলা কথা বুঝি। আমাকে কেন তুই 2,000 টাকা দিবি, আমি দিন কত ঘুরে ঘুরে আরেকটা মৌলবী গুরুনির কাছে যাবি, সে 3,000 টাকা ঝাড়বে, আরেক জায়গায় যাবে 3 ঘন্টায় কাজ হয় বশীকরণ দাম্পত্য কলহ, সে 5,000 টাকা ঝাড়বে। এসব ফেতনাবাজ ধোকাবাজ চিটিংবাজদের জোচ্চোর খপ্পরে না পড়ে 500 টাকার কাপড় কিনে 1,000 খানেক টাকার মিষ্টি কিনে এখন ভালো ভালো রসগোল্লা পাওয়া যাচ্ছে, শ্বশুর বাড়ি চলে যা, দেখবি ঠিক চলে আসবে। কি খারাপ বুদ্ধি দিয়েছি বলে মনে হচ্ছে নাকি? আজকে স্বামী স্ত্রীর অশান্তি কেন হয়? স্বামী তার স্ত্রীকে দিনের উপরে না চালালেই তো ফিতনা হবে, এর জন্য দায়ী স্বামীরা।